আসসালামু আলাইকুম। এখন বাজে ভোর ৬টা। আর এখন ফেনীর অবস্থা এরকম। আর দেখতেই পারছেন আশেপাশে কি পরিমাণের মানুষ আর নৌকা। আসলে ফেনীর অবস্থা এইরকম হতে পারে বা এখান থেকে নৌকা চালিয়ে মানুষের নিজের আত্মীয়স্বজনের কাছে যেতে হতে পারে, এই জিনিসটা মনে হয় এই ফেনীবাসীরা গত ১০০ বছরেও চিন্তা করেনি, যেটা এই ২-১ দিনের মধ্যে হয়ে গেছে। ফেনী পরশুরামের দিকে যতই আমাদের বোট আগাচ্ছিল ততই আমাদের ভয় আরও বেড়ে যাচ্ছিল, কারণ এখানে এক একটা জায়গায় ১০ ফুট ১২ ফুট করে পানি ছিল। আর ফেনীতে যারা থাকে এরকম কোনো দিন এত পানি দেখতে হবে, এইটা কোনো দিন ওনারা হয়তো কল্পনাও চিন্তা করেনি। অনেকেই হয়তো জানেন বা ফেনীতে অধিকাংশ মানুষ বিদেশ থাকে, প্রবাসী, যাদের মাধ্যমে আমাদের দেশে অনেক টাকার রেমিটেন্স আসে। তারা আসলে তাদের পরিবারের জন্য দেখা গেছে অনেকেই বিদেশ থেকে চলে এসেছে, ইনস্ট্যান্ট চাকরি ছেড়ে দিয়ে হলে বা ছুটি নিয়ে হলে ইনস্ট্যান্ট টিকিট কেটে চলে এসেছে শুধুমাত্র তাদের আত্মীয় স্বজন, তাদের কাছের মানুষের খোঁজ খবর নিতে। এই কি অবস্থা! কোনো প্রতিষ্ঠা করছিলাম, কোনো উদ্ধারকর্মী বা কোনো ত্রাণসাহায্য নিয়ে আমাদের ফুলগাজীতে কেউ দেখেন এখানে প্রায় একতলা সম্পর্কে প্রায় কোথাও কোথাও মানুষের স্বপ্ন, মানুষের ভবিষ্যৎ, মানুষের পরিশ্রম সবই আজকে পানির নিচে চলে গিয়েছে। আসলে এত ভয়াবহ বন্যা আমি মনে হয় না এই প্রজন্মের, আমাদের প্রজন্মের কেউ কখনো দেখেছে। আসলে ফেনীতে এরকম ভয়াবহ বন্যা ফেনীবাসীরাও কোনোদিন দেখেনি। এই হাসপাতালের আশেপাশে অনেকের যাদের বাড়ির ঘর পানির নিচে চলে গিয়েছে তারা এসে আশ্রয় নিয়েছে। আর আশেপাশে তো কে কোথায় কি মানে বাড়ি আছে নাকি নাই এটাও বোঝা মুশকিল।